এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের আমার মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু জমিনের ভিতরে পড়বে। দুনিয়ার ভিতরে মানুষ সহ্য কষ্ট না করতে পারলে মানুষ মারা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, বাঁচবেও না, যত কষ্ট হবে মউত কোনোদিন তালাশ করে পাওয়া যাবে না। আসলে আমার মুসলমান বাজার মা বোনদেরকে বলবো, আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। বাজার সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস পড়িয়া দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকে গেল, পিঠ মোবারক গুজব হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন কাটলো, পিঠ মোবারক কেন গুজা করল? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবারা, আমি রাসূল যা দেখি তোমরা তো দেখো না, আমি রাসূল যা শুনি তোমরা তো শোনো না, আমি রাসূল যা জানি তোমরা তো জানো না। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতেরা যারা বেনামাজি, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর হুকুম রোজা ফরজ যারা ঠিক মতো রাখে না, আল্লাহর হুকুম ধনী হলে হজ যাকাত আদায় করা ঠিক মতো আদায় করে না, ধনী হলে হজ যাকাত আদায় করতে হবে ঠিক মতো আদায় করে না, পর্দা আল্লাহর হুকুম ফরজ পর্দা ঠিক মতো আদায় করে না, হারাম হালাল তমিজ করে খায় চলে না, এক কথায় আল্লাহর হুকুম মানে না। যারা মানবে না তাদের ব্যাপারে আমার মালিক যে আযাব ও গজবের ঘোষণা দিয়েছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের না। আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমি রাসূলের দাড়ি পাইকে গেল, আমি রাসূলের পিঠ মোবারক গুজব হয়ে গেল। আর সলাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। বেহেশতে ঢুকতে হলে নামাজ বেঁধে রেখে নামাজ বেহেশতে ঢোকা যায়? ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে আল্লাহ বলছেন। কিন্তু বর্তমান যুগে দেখা যায় বেশিরভাগ লোকই নামাজ পড়ে না। আল্লাহ মাফ করুক, কথা ঠিক না? ঠিক। এক ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে অন্য অর্থ যদি আসে, ইচ্ছে করিয়া যদি কেউ কাজা করিয়া পড়ে, এই অপরাধের জন্য দুনিয়া এবং আখিরাতের হিসাব সময়ের করার পরে দেখা গেছে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের সময় হতেন এমন পরেশান হতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মনে হয় যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চিনি না, এমন ভাবে পরেশান হতেন। কিন্তু এই গুরুত্ব আসবে কাদের কাছে? যারা মুসলমান ইমানদার। কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেই মুসলমান হওয়া যায় না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, তার ঘরে কেনার জন্মগ্রহণ করেছিল সন্তান কাফের, কাফের না? নবীর ঘরে জন্মগ্রহণ হইলেও কিন্তু মুসলমান হইতে পারে। আর আমরা অনেকে মনে করি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, আমরা মুসলমান হয়ে গেছি। মুসলমান শব্দের অর্থ কি জানাও তো লাগবে। একটা আরবি শব্দ, ইংরেজিতে বলে সারেন্ডার, বাংলা অর্থ হলো আত্মসমর্পণ। সে যার কাছে সারেন্ডার করে, সারেন্ডারকারী নিজের ব্যক্তিগত আর কোনো বুদ্ধি চালাকি শক্তি আসলে যার কাছে করে তার কথা অনুযায়ী চলা থাকে। তা আমরা মুসলমান দাবি করি, কালিমা করছি। কি কালিমা করছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশউকা ইল্লাল্লাহ। এই কালিমা পড়ার পরে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে আমরা সারেন্ডার করছি। এখন আল্লাহ এবং আল্লাহ রসুল যেটাকে ভালো বলবে আপনার আমার ওইটাকে ভালো বলা লাগবে, যেটাকে খারাপ বলবে ওইটাকে খারাপ বলতে হবে। কথা ঠিক না ঠিক? এখানে যদি কেউ চালাকি করে তার ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ নেই। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন আজমুদা মাকলুরান বিশরা বাদা জিদ ওয়া নাসাজান খায়শরা। আমি আলী চিন্তা করে দেখছি, আমি আমার নিজে বুদ্ধি জ্ঞান অনুযায়ী চলি, আমার ধ্বংস অনিবার্য। এই জন্য আমার জ্ঞান বুদ্ধি সব আল্লাহ এবং আল্লাহ রসুল হাতে সুপর্দ করছি। এখন সুপর্দ করে আমি এখন আল্লাহ এবং আল্লাহ রসুলের পাগল হয়েছি। আল্লাহ এবং আল্লাহ রসুল যেটাকে ভালো বলে আমি ওইটাকে ভালো বলি, যেটাকে খারাপ বলে আমি ওইটাকে খারাপ বলি। বুঝে আসো বা আসো, যেটা বলে এই নাম হলো মুসলমান। কথা ঠিক না? কিন্তু বর্তমানে এক শ্রেণী আমার মুসলমান বাবারা অনেক চালাক হয়েছে। এখন ইসলামের ভিতরে বিভিন্ন ভুলবাড়ি করে, আল্লাহ আল্লাহ রসুলের বিভিন্ন নাউজুবিল্লাহ ভুলবাড়ি করে। কি জোরকার নাউজুবিল্লাহ আছে না? এরা বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন ধরনের বলে না। আরে মুসলমান বাংলাদেশে আজান সব তার কাছে বিশ্বাস শব্দের মতো নাউজুবিল্লাহ। বাংলাদেশে ইতিহাস বলে দেখবেন মুসলমান দাবি করে কোরআনুল কারীমকে লাল বইয়ের সঙ্গে তুলনা করে আল্লাহ এটা হুমকি দেয়। এত বাংলাদেশের মুসলমান নাম দাবি করিও তো বলে করে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, এই ফিতনা ফাসাদের যুগ, ইমানের উপরে মজবুত থাকা বড় কষ্ট। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, শেষ যুগের ভিতরে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের খামটা হাতের মুঠের ভিতরে রাখতে যত কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা। বাস্তব আল্লাহ মাফ করুন, দেখছি গেছিলেন এটা বরিশাল জেলার মধ্যে একটা থানা। সেখানে একজন আমাকে বলতেছে, হুজুর এক বড় ব্যবসায়ী, সে ওই কৃতি ছাত্রছাত্রী আছে না, তাদেরকে সম্বর্ধনা দেবে, পুরস্কার দেবে 2,000-2,500 টাকা। তাই সেখানে বেপরদা বড় বড় বয়স্ক মেয়েরাও স্টেজে বক্তব্য রাখছে। সেখানে অনেক আলেম ওলামারা উপস্থিত, তারাও গেছে পুরস্কার রাখতে 2,500 টাকা। এই যে পর্দা হুকুম আল্লাহর খরচ, এটাকে আমি করছি? কোনো পীর করছি? কোনো মুক্তি বাংলার মহাদেশ করছে? এই পর্দা হুকুম খরচটা কার? আচ্ছা বলেন তো, আপনার জীবনে 2 রাকাত নফল নামাজ পড়েন, এই জন্য আপনার জন্য জাহান্নামের হুকুম করা কিছু 1 সেকেন্ড আছে? কিন্তু একবার যদি কেউ ইচ্ছে করে বেপরদা হয়, কমপক্ষে একটা কবিরা গুণ আমল নয়, আর একটা কবিরা গুণের জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বালা লাগবে। এই পর্দা হুকুম খরচটাকে আমি করছি? কথা বলেন। অনেকে তো বুঝেও বোঝে না, আসলে হারামি কিন্তু হারামি চাই, হারামি কি নাই? পর্দা হুকুম খরচ আপনার আমার অন্তরে শান্তির জন্য আল্লাহ করছে। আসতে বলে ভুল বলছি? যত বড় লোক দুনিয়াদার সিংহবাদ দেখবেন তাদের সংসারের ভিতরে অশান্তি, আর দেখবেন দিনদার অনেক আল্লাহওয়ালা যারা আল্লাহর হুকুম দেবে তরিকা অনুযায়ী ঠিক মতো চলে, তাদের সংসারে এবং সর্বত্র শান্তির কোনো শেষ না। এ বহুত ঘটনা আমাদের জানা আছে। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, পর্দারের মাধ্যমে যারা শুনতেছেন, বর্তমান যুগটা বড় কঠিন। অল্প কিছু টাকার বিনিময়ে মানুষ বিভিন্ন সময় ইমান পর্যন্ত বিক্রি করে না? এরপরে দেখবেন আজকে বাংলাদেশের ভিতরে আলেম ওলামারা হকের পক্ষে আহ্বান করার পরেও এক শ্রেণী আবার মুসলমান সন্তান তারা কিন্তু এর বিরুদ্ধে অবস্থান নেয় কি নেয়। আবার বাংলাদেশের ভিতরে দেখবেন ওলামাই কেরাম তাদেরকে টিটকারি মারতে যাই, শেষ পর্যন্ত মন্তব্য করে, আমার বাপের জানাজার নামাজ আমি করাইতে পারবো, আলেম ওলামা লাগবে না। বেশ ভালো কথা, খুশির খবর।
বাপের জানাজা নামাজ ছেড়ে যদি পড়ায় খুশি না বেজার? খুশি খুশি। কিন্তু তুমি নামাজ পড়াবা যে পড়া ঠিক আছে, ওইভাবে আবার কইল না। বাংলাদেশে এক মন্ত্রী দোয়া করছিল না তার নেতার জন্য, যে আল্লাহ আমার শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তার জাহান্নামের ভিতরে একটা উঁচু জায়গা আপনি আল্লাহ সম্মানিত জায়গা তৈরি করে দেন। কোন জায়গায় কইছে? জান্নাত জাহান্নাম এইটার পার্থক্য করতে আর পারে নাই। এইরকম যদি দোয়া করে তাইলে তো আর জাহান্নামে যাইতে সময় বেশি লাগবে না। তোমার কথা ঠিক আছে? বাপের জানাজা নামাজ পড়ো, সমস্যা নেই। কিন্তু এমন কাণ্ড ঘটাইও না যে আগে জাহান্নামে লাগতে হবে। এই জন্য বলে আমার বাজানদেরকে বা আলেম ওলামারা তোমাদের বন্ধু, তোমাদের শত্রু না। ডাক্তার অনেক সময় বড় বড় ফোড়া অপারেশন করে, তোমার শত্রু হ্যাঁ না তোমার বন্ধু? বন্ধু। কারণ এই ফোড়া যদি অপারেশন না করে হয়তোবা আল্লাহ মাফ করুক বড় ধরনের রোগ, ক্যান্সার জাতীয় বিভিন্ন ধরনের ওখানে তৈরি হতে পারে। এই জন্য দেখবে টাকাও দেয়, আবার ছুরি দিয়ে পোশাক করবে, এইবার কাটতে করে তসনাস করে এরপরে করে মাশাল্লাহ ডাক্তার সাহেব মাশাল্লাহ আপনি যা করেন খুশি গেছে, অসুবিধা নেই, ঠিক আছে? ছুরি দিয়ে পোষাইছে, এটা কি শত্রুতার কারণে তোমার ভালোর জন্যে? তা শোনেন না স্যার, আলেম ওলামা হকানি তারা আপনাদের গতিবিধি দেখতেছে। ছোট বাচ্চা মায়ের দুধ পান করে আগুন দেখছে, দেখতে তো খুব সুন্দর আগুনের রং। এখন বাচ্চা তো আগুন দেখে ওই আগুনের ভিতরে ঝাঁপ দেয়। বাপ মা কি ওই আগুনে ঝাঁপ দিতে দেয়? বাচ্চাকে ফিরিয়ে আনলে কান্দে না? পানির খেলা পাইছে মজা, পানি নিয়ে আর পানির পাশ থেকে আসতেই চায় না। এখন কি বাপ মা তাকে জোর করে পিঠেও তো নিয়ে আসে। কারণ কি ওই পানির ভিতরে পড়লে আরেই দুনিয়া মুখ আর দেখতে পারবে না, আগুনের ভিতরে পড়ে ছাইয়ে যাবে। তাই আমার বাসানদেরকে বলবো কোরআন হাদিস অনুযায়ী হক্কানি ওলামায়ে কেরাম দেখে এই দুনিয়ার চাকচিক্যময়, এই দুনিয়ার আনন্দ ফুর্তি যেটা আল্লাহ আল্লাহ রসুল নিষেধ করছেন তার ভিতরে জড়ানোর জন্য, সেখানে তোমরা যাইতেছ। ওলামায়ে কেরাম বলতেছেন বাজান তোমাদের পা ধরছে, ওদিকে যাইও না, এর পরিণাম ফল কিন্তু জাহান্নাম। ঠিক না? এখন বাচ্চা যেরকম কান্দে এরকম তো ও না বুঝছে কান্দে এবং আলেম ওলামাকে গালি দেয়। এই জন্য ওলামায়ে কেরাম দেখবেন তারা কিন্তু তাদের মিশন কার্যক্রম বন্ধ রাখে না। তারা কিন্তু পায়ে ধরে হাতে ধরে অনুরোধ করে বাজার ওই মজার বল খাইতে যাইও না, ওদের কিন্তু বিপদ আছে। কথা ঠিক নেবে? ওই যে হাকিমুল উম্মাদ আশরাফ আলী থানভী না রুমি রহমাতুল্লাহ জালালউদ্দিন রুমি একটা ঘটনা লেখছিলেন। এই গরু কত, এই গরুগুলোকে নিয়ে প্রতিদিন মরা ঘাসের ভিতরে বাইতে রাখে, পাহাড়ের কিনারায় তাজা তাজা ঘাস, ঘাসের কাছেও গরুগুলোকে নেয় না। গরুর ভিতরে একটা চালাক গরু, এই আমাদের সমাজের ভিতরে চালাক আছে না, গরুর ভিতরে একটা চালাক। ও বলতেছে মালিক আমাদেরকে বোকা পাইছে, প্রতিদিন আমাদেরকে মরা ঘাস খাওয়ায়, ওই পাহাড়ের কিনারায় তাজা তাজা ঘাস কাছেও নেয় না। আজকে যখন রশি আমাদের গলায় খুলবে আমরা সোজাই তাজা ঘাস খেতে যাবো, মরা ঘাস আর খাবো না, রাখালের রশি গলায়ও লাগাবো না। এখন অন্য নগরে বলে না তোর কথা শোনা যাবে না, পাহাড়ের কিনায় বড় বড় বাঘ, বড় বড় বাঘ, ওখানে ওই ঘাস খাইতে গেলে তখন ধৈর্য সিনা ভাইদের রক্ত খাইবে, কলিজা খাইবে, তখন আর কোথায় যাবে তাজা ঘাস, আর কোথায় যাবে আনন্দ সব শেষ। এখন তো রাখার রশিও নিয়ে আসে, গরু গলাও খুলছে, সব গরু রশি লাগাইছে, কিন্তু ওই চালাক গরু ও রশি না লাগাইলে চুষাইয়া পাহাড়ে যায়, রাখার পিছনে দৌড় যায়, বলে গরু ফের মজার ঘাস খাইতে যায়, বড় বড় বাঘ সেরিয়ে দিচ্ছে, ওখানে ঘাস খাইতে যাবি আর তোকে ধরবে সিনা পাইয়া রক্ত শুশুড়ি দেবে, আফসোস করবি, কিন্তু আর কোনোদিন ফেরত আসতে। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমরা ওলামায়ে কেরাম আমরা কোরআন এবং হাদিসের রাখাল হিসেবে রশি নিয়ে তোমাদের কাছে আসছি। আল্লাহর বান্দারা, এই দুনিয়ার চাকচিক্যময় এই হারামের ভিতরে দেখা দিয়েছে যে মজা, কিন্তু এই মজার ঘাস খাইতে যাইও না। ওদের বড় এক বাপ আল্লাহর দরবারে কান্দে, তার নাম বলে জাহান্নাম।
গরু তো আর কথা শোনে নাই, সে তো যাই তাজা ঘাস খায়। ওদিকে 3 দিন পর্যন্ত একটা বাঘ পেটের ক্ষুধায় মালিকের দরবারে কান্দে, মালিক আপনি আমাকে বানাইছেন, ওরা কি দেবেন না? পিছনের দিকে তাকাই দেখে তাজা গরু তাজা ঘাস খায়। বাস লেজে তাল দিয়ে যাই খপ করে গরু দোষ। এখন সিনা ফাইলে যখন রক্ত শোষণ গেছে, এখন বলা আফসুস করে আফসুস, কেন রাখালে রশি গলায় লাগাইলাম না? এই তাজা ঘাস কেন খাইতে আসলাম? না খাইলে তো আমাকে বাঘে পাইতেও না, আর আমার সিনা ভাই খাইতেও পারতো না। কিন্তু যত আফসুস করে বাঘে কি আর রশি গরু ছাড়ে? আল্লামা রুবি রহমতুল্লাহ ইয়ারাই বলে যে আমরা রশি নিয়ে রাখাল হিসেবে আসছি, এখনো কিসমত ভালো আছে। এই রাখালের রশি, কোরআনে হাদিসের রশি গলায় লাগা। ওই মজারে সাইতে যাইও না, ওদিকে জাহান্নাম মালিক বানাইছেন, মালিকের দরবারে কান্দে, মালিক আপনি আমাকে বানাইছেন, খোরা কি দেবেন না? আর আল্লাহ বলছেন ধৈর্য ধর। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের আমার মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার মালিক বলেন জাহান্নামের আগুন আমি জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে। এই মুসলমান আমার বাবারা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে কুল্লামা নাযাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে পড়বে। দুনিয়ার ভিতরে মানুষ সহ্য কষ্ট না করতে পারলে মানুষ মারা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না বাঁচবেও না, যত কষ্ট হবে মৌত কোনোদিন তালাশ করে পাওয়া যাবে না। আসলে আমার মুসলমান বাজার মা বোনদেরকে বলবো, আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। আজান সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস পড়িয়া দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকে গেল, পিঠ মোবারক গুজর হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন কাটলো, পিঠ মোবারক কেন গুজা করল? আল্লাহ হাবিব বলেন আমার সাহাবারা, আমি রাসূল যা দেখি তোমরা তো দেখো না, আমি রাসূল যা শুনি তোমরা তো শোনো না, আমি রাসূল যা জানি তোমরা তো জানো না। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতেরা যারা বেনামাজি, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর হুকুম রোজা ফরজ যারা ঠিক মতো রাখে না, আল্লাহর হুকুম ধনী হলে হজ যাকাত আদায় করা ঠিক মতো আদায় করে না, ধনী হলে হজ যাকাত আদায় করতে হবে ঠিক মতো আদায় করে না, পর্দা আল্লাহর হুকুম ফরজ পর্দা ঠিক মতো আদায় করে না, হারাম হালাল তমিজ করে খায় চলে না, এক কথায় আল্লাহর হুকুম মানে না। যারা মানবে না তাদের ব্যাপারে আমার মালিক যে আযাব ও গজবের ঘোষণা দিয়েছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমি রাসূলের দাড়ি পাইকে গেল, আমি রাসূলের পিঠ মোবারক গুজর হয়ে গেল আলাইহি ওয়াসাল্লাম। তার নিজের চিন্তায় কিন্তু তার দাড়ি মোবারক পাকে নাই, পিঠ মোবারক গুজর হয় নাই। তোমার আমার চিন্তায় আল্লাহ নবীর দাড়ি মোবারক পাইকে গেল, পিঠ মোবারক গুজর হয়ে গেল। আমার বাজানদেরকে বলবো, পর্দারে বাবু যারা শুনতেছে, একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মোরা খাওয়া করো।
আজান নিরিবিলি একটু চিন্তা করো। এই আল্লাহর বান্দারা, আমরা যে সূর্য দেখতেছি, সূর্য দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে। সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। গরমের দিকে এই ঠান্ডা জমি, পানিতে ভরা জমি, গাছপালা ভরা জমি, মাটির জমিনের ভিতরে 9,30,00,000 মাইল দূর থেকে যখন সূর্যের ঠান্ডা জমিনে তাপ দেওয়া শুরু করে, তোমার আমার সূর্যের তাপে গরমে সহ্য করতে পারি না। কেউ দৌড়ায় গাছের নিচে ছায়ার জন্য, কেউ দৌড়ায় ঘরের নিচে ছায়ার জন্য, কেউ দৌড়ায় বিভিন্ন দিক থেকে ছায়া বাঁচার জন্য। ওই সময় যদি কাউকে 1 ঘন্টা পিলের চালে বাইরে রাখা হয়, 1 ঘন্টা পরে মনে হয় আর তাকে জ্যান্ত তালাশ করে আর পাওয়া যাবে না। কিন্তু আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্যকে 1 হাত বা 100 হাত মাথার উপরে উদ্ভূত করে ছাইয়া দেবে। আমার মালিক বলবে, ও সূর্য, তোর ভিতরে যত তাপ আছে আমি মাওলা কেমন। এই কবরের যাত্রীরা, মুসলমান আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, কিয়ামতের ময়দানে গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, পানিও নাই। কিয়ামতের ময়দানটা তামার জমিন হবে। সূর্যের তাপে কিয়ামতের ময়দান পুড়িয়ে লাভ চামড়ার মতো লাভ হবে। বাজার ভাগুনাও যাবে না, মরণ তালাশ করে পাওয়াও যাবে না। সূর্যের তাপে ডাবর মন্ডের মগজগুলা ভাতের মতো খাবে। মানুষ বাঁচবেও না, মরবেও না। ওই অবস্থায় আল্লাহ হাবিব হাউজে কাউসারের পাশে ঝান্টা তুইলা ডাক দেবে, উম্মতের আসো, 1 গিলাস হাউজে কাউসারের পানি পান করাবো। 50,000 বছর সময়ের ভিতরে পানির পিপাসা আরো লাগবে না। বাজান কোটি কোটি মানুষ আল্লাহ হাবিবের ঝান্টার নিচে দৌড় দেবে, 1 গিলাস হাউজে কাউসারে পানি পান করবে, আর পিপাসা থাকবে না। পথের ভিতরে কিছু উম্মতদেরকে ফেরেশতারা টাইনা ধরে রাখবে। বাজার একটা পাগলা কুকুর তোমাকে যদি তাড়াইয়া কামড়াবার জন্য দৌড়ে আসে, তুমি পাগলা কুকুর থেকে বাঁচার জন্য তুমি দৌড়তেছো, সামনে একটা ঘরের দরজা খোলা, ঘরের দরজা ঢুকতে পারলে পাগলা কুকুরের কামড় থেকে বাঁচবা। কিন্তু যখন দরজার সামনে গেল, হঠাৎ ভিতর থেকে কে জানি দরজা টাস করে রাখতে গেল। ওদিকে পাগলা কুকুর তো হা হা করিয়া কান্না, ওই ব্যক্তির যে অবস্থায়, সে 1000 লক্ষ কোটি গুণ বেশি কঠিন অবস্থা। যখন ফেরেশতারা তাদেরকে টাইমে রাখবে, তারা গলা ফাটা চিৎকার মারবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে আসতে বলছেন, ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। আল্লাহ হাবিব বলবে, ফেরেশতারা মুহাম্মদকে ছাড়ো, 1 গিলাস হাউজে কাউসারের পানি পান করো, 50,000 বছর সময়ের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। আর ফেরেশতারা বলে, আল্লাহ রাসূল, আপনার এই উম্মতেরা আপনি যে নিয়ে গেছিলেন ইসলাম, দ্বীন ইসলাম মানে শান্তি, আরে আপনি দুনিয়ায় গেছিলেন, আল্লাহ আপনাকে পাঠাইছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শান্তির দূত হিসাবে। আপনার এই কপাল পরা নাফরমান উম্মত, সেই দিনের প্রতি তার কোনো গুরুত্ব ছিল না, আগ্রহ ছিল না। সেই দিন গ্রহণ না কইরা মানব রচিত তন্ত্রমন্ত্র কুফরি,
তার দিকে ধাবিত হইয়া দিনকে জ্বলন দিতেছেন, পাল দিয়া পিছাইয়া ধ্বংস করছেন। আরে ইসলামের বিরুদ্ধে, আরে মুসলমানদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে আরে তারা স্লোগান তুলছিল, এক কথা ইসলামের বিরুদ্ধাচরণ করছে। আপনার সুন্নাত তারা মানে না, আপনার সুন্নাত তাদের উপরে অস্ত্র লাগাইছে। ওরা আপনার সুন্নাত তরিকা অনুযায়ী চলে নাই, ওদের কাছে বিজেপিদের কালচার ভালো লাগছে। এক কথায় বিজেপিদের পুষ আমেরিকার লন্ডনের প্লেয়ার, তাদের নীতি আদর্শ তাদের কাছে ভালো লাগছে, আপনার নীতি আদর্শ তাদের কাছে ভালো লাগে নাই। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ হাবিবের দেহ মোবারকে কষ্ট লাগবে। আল্লাহ নবী বলবেন সকাল সকাল দুহা দুহা না ফরমান বাজারকে বলবো, পর্দারে নামকে বলবো, আজকে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া তারা ধরাকে সরাকে মনে করেন না। টাকার গরমে, ক্ষমতার গরমে, বংশের গরমে, শিক্ষার গরমে, সম্মানের গরমে ধরাকে যারা সরাকে মনে করেন না, মনে করছেন আপনি দুনিয়া অনেক কিছু চিন্তানি হয়েছেন। আমার আপনার রহমাতুল্লাহ একটু উদাহরণ দিয়ে বলতেন, ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার, ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে সময় গুলি করিয়া বাইরা ফেলে, ওর মাতুব্বাড়ি সরকারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হবে, ওকে ধরিয়ে বুক দিয়া পালাবে। কোথায় যাবে ওর সারগিরি, কোথায় যাবে সর্দারগিরি, কোথায় যাবে ওর টাকার গরম, ক্ষমতার গরম, কোথায় যাবে ওর বংশের গরম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। দুনিয়ার হায়াতের বেলা যখন পার করবে, আজরাইলের হাতে অ্যারেস্ট হওয়ার পর্যন্ত এই মাতুব্বাড়ি সরকারি টাকার গরম, ক্ষমতার গরম, দলের গরম, বংশের গরম, শিক্ষার গরম চলবে। যেদিন তোমার বাড়ির দরজায় আমার মালিকের হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজির হবে, সালামের সঙ্গে আজরাইল সালাতু ওয়াস সালামের সঙ্গে একদিন দেখা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আজরাইল তুমি নাফরমানের রূহ তুমি কোন সূরাতে কবজ করো, এই সূরাত থেকে আমাকে দেখাও। আজরাইল সালাতু ওয়াস সালাম বলে, নবী গো, ওই সূরাত দেখলে আপনি সহ্য করতে পারবেন না, আপনার রূহ শুয়ে পড়ে যাবে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আজরাইল আমার বন্ধুকে কেন বেহুশ করো না, আমি কি জবাব দেব? বলে, সেটা আমি মালিকের সঙ্গে বলবো, আমাকে একটু দেখাও। নবী তো পাহাড়ের দিকে তাকান। আজরাইল সালাতু ওয়াস সালাম যখন সূরা করল, নবী একটা চিৎকার বলে, আজরাইল মোমের বন্ধবান্ধীর এই সূরাতে তুমি কবজ করো, ওই সূরাতে আমার বন্ধুর সঙ্গে তুমি দেখা দেখো, তাহলে তার দুনিয়ার পাশে আমার বাবা, এর পর্দা আর আমার মা বোনেরা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনদিন শান্তি পায় না, কেউ কোনদিন পায় না। আর দুনিয়া দারুল মেহনত করু বালা, দুনিয়া করে বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এই ঠান্ডা, এই গরম, এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, স্বামী কথা শোনে না, শত্রু বিদ্রোহ কোনো অভাব নাই, রোগ ব্যাধি কোনো শেষ নাই। এরকম করতে করতে, বলতে বলতে হঠাৎ একদিন দেখবে
والسلام عليك দুনিয়া আসার দুনিয়ার ব্যাপারে মাঝে মাঝে একটু মোরাকাবা না করার কারণে সর্বনাশ ঘটতেছে। যার যত বয়স হচ্ছে পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় যেন সব কালকের ঘটনা। আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাবা, মাঝার কাঁচা দাড়িগুলা পাইটা সাদা হয়ে গেল, দাঁতগুলা পইরে গেল, চুলগুলা পেইতে গেল। এখন অনেকে লাঠি নিয়ে ঠকুর ঠকুর কইরা হাঁটে। যদি জিজ্ঞাসা করে ভাই লাঠি দিয়া কি তালাশ করেন, কেমন জানি মুখে উত্তর দেয় ভাই রে, লাঠি দিয়া তালাশ করে আমার জওয়ানিটা কোথায় গেল। লাঠি দিয়া তোলাইয়া তোলাইয়া তালাশ করি জওয়ানি পাওয়ার জন্য আর তো কোনোদিন ফেরত আসবে না। এক কবরের যাত্রীরা, এর পর্দার আলাদের মা বোনেরা, মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না। বাজার বুঝা শুনে কিন্তু দাঁড়িয়ে রাখছি, বুঝা শুনে টুপি মাথায় রাখছি, বুঝা শুনে সুন্নাত তরিকার উপর আল্লাহ বলে চলার চেষ্টা করি, আরাম করে বাঁচার চেষ্টা করি। বাজার কারণ কি ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি, কোরআনুল কারীম কিন্তু সত্য। দুনিয়াদার জ্ঞানী শিক্ষিত আমার বাবারা, হে পাণ্ডিত আমার বাবারা, ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? কোরআনুল কারীমের ভিতরে কোনো চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? বাজার কোরআনুল কারীম এখনো মুসলমান বুক ফুলে গলা টান কইরা দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে বাইচা আছে। কোরআনুল কারীমের ভিতরে আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই, বরঞ্চ কোরআনুল কারীমের মধ্যে